জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামী একটা বান্দা আমি আল্লাহ তাআলাকে একবার নয় দুইবার নয় আমি আল্লাহ তাআলাকে 1000 বার ডাক দিবি। বান্দারে একবার আমি সাড়া দেব। আল্লাহ তাআলা কিভাবে সাড়া দিবেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন জাহান্নামে পড়ে আমি মালিক কি একবার নয় দুইবার নয় 1000 বার বলবে, আল্লাহ ও মালিক ও আল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন আমাকে 1000 বার ডাক দিবে, 1000 বার ডাকে একবার আল্লাহ সাড়া দিয়ে বলবে, কি চাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, হোসেনপুর ইউনাইটেড স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরে বসে আছেন যে মায়েদের কলিজায় লাথি মেরে এই পৃথিবীর জমিনে আমরা এসেছি, সে আমার মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার আল্লাহ তাআলা কিন্তু তোমাদের বিষয়ে উদাসীন নয়। আমার আল্লাহ তাআলা কিন্তু তোমাদের বিষয়ে উদাসীন নয়। তবে বান্দা শোনো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, এমন একটা দিন আসবে, এমন একটা সময় তোমার আমার এসে যাবে, যে সময় তোমার আমার পাশে কেউ থাকবে না, কেউ থাকবে না। যে দুনিয়ার মায়ায় পড়ে তুমি আল্লাহকে ভুলে রইলা, যে দুনিয়ার মায়ায় পড়ে তুমি মালিককে ভুলে রইলা, মনে রেখো এই দুনিয়া তোমাকে একদিন ভুলে যাবে। দুনিয়ার মানুষ তোমাকে ভুলে যাবে, দুনিয়ার মানুষ সবাই তোমাকে ভুলে যাবে। আমার
আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন রাত্রিবেলা ঘুমাইলাম, দুইজন আগন্তুক এসে আমাকে নিয়ে গেল, এমন একটা স্থানে আমাকে নিয়ে গেল, এমন একটা স্থানে আমি পৌঁছাইলাম। আমি মানুষদের শাস্তি দেখতে থাকি, আমি মানুষদের শাস্তি দেখতে থাকি। আমি সর্বপ্রথম এমন একটা মানুষকে আমি দেখতে পাইলাম, যে মানুষটা কাঠ হয়ে শায়িত, মানুষটা কাঠ হয়ে আছে। একজন লোক তার মাথার মধ্যে এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছে, এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছে, তার মাথাটা একেবারে চৌড়া হয়ে যাচ্ছে। আবার পাথর আনতে আনতে আবার মাথা ঠিক হয়ে যাইতেছে, আবার মারতেছে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি চলমান থাকবে। তার শাস্তি এটা হওয়ার কারণ, সে দুনিয়ার জমিনে আযান শুনতো, কিন্তু কর্ণনগরে আযান শুনতো, কিন্তু মসজিদে যেত না। তিনি কোরআন শুনতো, কিন্তু সেই কোরআন মানত না। তার জন্য তাকে কাজ করে শায়িত করা আছে, আর তার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করা হইতেছে, পাথর নিক্ষেপ করা হইতেছে। মাথাটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটা দূরে গিয়ে পড়তেছে, আবার পাথর আনতে আনতে আবার মাথা ঠিক হয়ে যাইতেছে। এর জন্য মুসলমান, তোমার আমার আল্লাহ তাআলা দৈনন্দিন 5 বার তোমার আমার ডাকলো, বান্দার বড় ভালোবাসা তো বানাইছি, আমারও তো মন চায় বান্দার তোর সাথে একটু কথা বলবো। আমার আল্লাহ তাআলা বান্দাকে বোঝাই, বান্দারে তোর মা তোকে 10টা মাস 10টা দিন গর্ভে রাখলো, দুনিয়ায় আসার পর তোমারে আমার 2 বছর মতন তোরে 2.5 বছর দুধ পান করাইলো, ডান পাশে তোমারে আমার মা শোয়াইলো, ডান পাশে তুমি আমি প্রস্রাব করে দিলাম, মা আমারে বাম পাশে শোয়াইলো, বাম পাশে প্রস্রাব করে দিলাম, মা তোমারে আমারে বুকে শোয়াইলো। শুধুমাত্র একটাই কারণ, সন্তান তুমি বড় হইয়া একটা বার মাকে মা বলে ডাক দিবা, মায়ের কলিজা শীতল হবে, মায়ের কষ্ট দূর হবে। মা এত কষ্ট করে শুধু একটাই কারণ, একটা বার মাকে মা বলে ডাক দিবারে বান্দা। আমার আল্লাহ তাআলা বলেন, তোর মা তো তোকে হাত দেয় নাই, পা দেয় নাই, দেখার জন্য চক্ষু দেয় নাই। আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তাআলা তোকে 2টা চক্ষু দান করলাম। ওয়ালিসান, আমি আল্লাহ তাআলা তোকে জিহ্বা দান করলাম, যে জিহ্বা দিয়ে তুমি কথা বলতে পারো, যে জিহ্বা নাড়ায়া নাড়ায়া তুমি কথা বলো, যে জিহ্বা দিয়ে তুমি খাবারের স্বাদ নাও, আমি আল্লাহ তাআলা তোমাকে 2টা ঠোঁট দান করে দিলাম। ও বান্দারে, এত কিছু আমি তোমাকে দিলাম, আমার কি মন চায় না বান্দারে তোর সাথে একটু কথা আমি বলবো? আমার তো মনে চায় বান্দারে তোর সাথে একটু কথা বলবো। বান্দারে তোরে আমি ফজরে ডাকি পাই না, বান্দারে তোরে আমি জোহরে ডাকি পাই না, বান্দারে আমি আসরে ডাকি পাই না রে বান্দা। ও বান্দারে,
এত ভালোবেসে বানাইলাম লাকাদ খলাকনাল ইনসান বান্দারে তোরে বড় সুন্দর করে বানাইলাম শুধু সুন্দর করে নয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ তাআলা তোকে ভালোবেসেই নয় শুধু সুন্দর করেই নয় আমি আল্লাহ তাআলা তোকে সম্মান করে বানাইলাম রে বান্দা তোরে যতটুকু সম্মান আমি দিলাম বান্দারে তোরে যতটুকু সম্মান আমি দিলাম আমি দুনিয়ার কাউকে এত পরিমাণ সম্মান আমি দেই নাই আমি ফেরেশতাদেরকে এত পরিমাণ সম্মান আমি দেই নাই আমি জমিনকে এত পরিমাণ সম্মান আমি দেই নাই আমি আসমানকে এত পরিমাণ সম্মান আমি দেই নাই যতটুকু সম্মান ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ তাআলা যতটুকু সম্মান আমি তোকে দিছি এর জন্য মুসলমানি বান্দা আমার আল্লাহ তাআলা আমাদেরকে বলেন বান্দারে তোরে আমি ফজরে ডাকে পাই না বান্দারে তোরে আমি জোহরে ডাকি পাই না বান্দারে তোরে আমি আসরে ডাকি পাই না মাগরিবে ডাকি পাই না ইয়াশাই ডাকি পাই না রে বান্দা তুই যখন জাহান্নামে যাবি মনে রাখিস রে বান্দা মনে রাখিস তুইও আমাকে ডাকবি কিন্তু পাবি না আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন আমাকে দুনিয়ার জমিনে একবার আমাকে ডাক দেয় আমার বান্দা যখন আমাকে দুনিয়ার জমিনে একবার আল্লাহ বলে আমার ডাক দেয় আমি আল্লাহ তাআলা তার ডাকে 10 বার মতন করে 100 বার আমি সাড়া দিই আর বান্দারে মনে রাখিস জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামী একটা বান্দা আমি আল্লাহ তাআলাকে একবার নয় দুইবার নয় আমি আল্লাহ তাআলাকে 1000 বার ডাক দিবি বান্দারে একবার আমি সাড়া দিব আল্লাহ তাআলা কিভাবে সাড়া দিবেন আল্লাহ তাআলা বলেন বান্দা যখন জাহান্নামে পড়ে আমি মালিক একবার নয় দুইবার নয় 1000 বার বলবে আল্লাহ ও মালিক ও আল্লাহ আল্লাহ তাআলা বলে বান্দা যখন আমাকে 1000 বার ডাক দিবে 1000 বার ডাকে একবার আল্লাহ সাড়া দিয়ে বলবে কি চাই এতবার কেন ডাকস বান্দারে কি চাই বান্দা বলবে পানি চাই আল্লাহ তাআলা তখন বলতে থাকবে জাহান্নামের ফেরেশতাদেরকে বলতে থাকবে ও জাহান্নামের ফেরেশতারা শোনো জাহান্নামের ফেরেশতারা বলতে থাকবে শোনো তার জন্য কোন পানি বরাদ্দ তার জন্য কোন পানি বরাদ্দ আছে তখন ফেরেশতারা বলতে থাকবে তার জন্য জাহান্নামের পানি বরাদ্দ কোন পানি জানি জাহান্নামীরা পড়তে 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 শরীর থেকে যে রক্তের নহর বের হয়ে গেছে শরীর থেকে যে পুজের নহর বের হয়ে গেছে ওই পুজ হলো তাদের পানি ও মুসলমান ইমানদার ভালো করে শোনো আল্লাহ তাআলা তো বড় ভালোবাসা তোমারে আমারে বানাইলো আল্লাহ তাআলা তোমারে আমারে দৈনন্দিন 5 বার ডাকে বান্দারে তোর মা তোকে 10 মাস গর্ভে রাখে 2 বছর মতন তোরে 2.5 বছর দুধ পান করানোর কারণে তোরে দুধ পান করানোর কারণে যেই মাকে একবার মা বলে ডাক দিবা মায়ের কলিজা শীতল হবে একবার
মা বলে ডাক দিবা, মায়ের কলিজা শীতল হতে থাকবে। বান্দারে তোমরা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা, মালিককে মালিক বলে ডাকবা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে থাকতে তোমার একবার ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমার ডাকে 10টা মতন পরে 100 বার ইশারা দিয়ে দিব। এর জন্য আমাদেরকে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আমরা যেন আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।